এবার আসছে এইচ লুকআপ। এইচ লুকআপটা কি জিনিস? সেম ভি লুকআপে যা হবে সেম জিনিস, কিন্তু এটা হচ্ছে ভার্টিক্যালি বা লম্বালম্বি থাকলে, এইচ লুকআপ হচ্ছে হরাইজেন্টাল বা আড়াআড়ি থাকলে। ঠিক আছে, এবার আমার কাছে তো এই মোমেন্টে ধরো কোনো ভার্টিক্যাল ডেটা তৈরি করা, সরি হরাইজেন্টাল ডেটা তৈরি করা নেই, তাহলে আমরা ভার্টিক্যাল ডেটাকে কী করে হরাইজেন্টাল নিয়ে যাব? সিম্পল, আমি টেবিলটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি ফার্স্ট সেল সিলেক্ট করে কন্ট্রোল এ করেও করতে পারি। কপি করে যখন পেস্ট করব, পাশের একটা ফাঁকা সেল সিলেক্ট করে রাইট ক্লিক করে আমি পেস্ট স্পেশাল করতে পারি। পেস্ট স্পেশাল রাইট ক্লিক করে এরকম একটা খুলবে, ঠিক আছে? বা শর্টকাট কি রয়েছে, ওয়েট হ্যাঁ, শর্টকাট কি ইউজ করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল অল্ট ভি। কন্ট্রোল অল্ট ভি করেতেও আমার কাছে বক্সটা কিন্তু খুলে গেছে, ডায়ালগ বক্সটা। এখান থেকে আমি ট্রান্সপোজে টিক করে ওকে করে দেব। এলো ভার্টিক্যাল ডেটাটা হরাইজেন্টালি এলো। কি করলাম? জাস্ট পেস্ট স্পেশাল গেলাম। কি করে পেস্ট স্পেশাল গেলাম? কন্ট্রোল অল্ট ভি দিয়ে ট্রান্সপোজে টেক ওকে। বোঝা গেল? আচ্ছা, এইবারে এইচ লুকআপও কি সিমিলার ভাবে। এবার এইচ লুকআপের ক্ষেত্রে আমি কোয়ালিফিকেশন দেব, তার আগেনস্টে আমি ওর স্যালারি জানতে চাইছি, না ডেজিগনেশন দিয়ে স্যালারি জানতে চাইছি। ঠিক আছে, ডেজিগনেশনটা দেবো, তার আগেনস্টে আমি স্যালারি জানবো। ভি লুকআপ কি হতো? বাঁ দিক থেকে ডান দিকে, কারেক্ট। এইচ লুকআপ কি হয়? ওপর দিক থেকে নিচের দিকে, নিচ থেকে ওপরে কিন্তু যায় না। আমি জানতে চাইছি কি? স্যালারি, তাহলে আমাকে দিতে হবে ফর্মুলা কোথায়? স্যালারিতে। সবসময় এটা মাথায় রাখবো, যেটা জানতে চাইছি সেখানে ফর্মুলা দিতে হবে। ইকুয়ালস টু এইচ লুকআপ। লুকআপ ভ্যালু কোনটা? যেই সেলটাতে আমরা কোয়েশ্চেন দেবো বা ওকে ইনফরমেশন দেবো, ঠিক আছে, সেটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু, ডেজিগনেশনের সেলটা। এটাকেও লক করব, অতি অবশ্যই লক করতে হবে, নাহলে কি আমরা যখন ড্র্যাগ করবো তখনও এই সেলটাকে বাদ দিয়ে পরের সেল, তারপরের সেল, এমনি করে সরাতে থাকবে। সুতরাং আমাদের যে মেইন ফোকাস বা যেটার আন্ডারে আমরা চাইছি সেখান থেকেই বেরিয়ে যাবে। ঠিক আছে, কমা। টেবিল অ্যারে কোনটা? টেবিল অ্যারে হচ্ছে নাম বা কোয়ালিফিকেশন থেকে কিন্তু আমরা নেব না, ডেজিগনেশন থেকে আমাদের টেবিল অ্যারে শুরু হবে। কেন না? কোয়ালিফিকেশন থেকে নিলে, যেরকম এখানে আমি বলেছিলাম যেটা জানতে চাইছি সেখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে, এই ক্ষেত্রেও তাই, যেটা জানতে চাইছি সেটা থেকে আমাদের পুরোটা সিলেক্ট করতে হবে। ডেজিগনেশন থেকে নিলে ডেজিগনেশন থেকে দিয়ে পুরো এতটা, যতটা টেবিল হলো ততটা হলো, দিয়ে F4 দিয়ে লক করলাম, কমা দিয়ে। এবার হচ্ছে রো নাম্বার আমার কি? ডেজিগনেশন থেকে স্যালারি কত নম্বর রো এ রয়েছে, প্রথম থেকে কিন্তু গুনবো না, যেখান থেকে টেবিল সিলেক্ট করছি সেখান থেকেই আমাকে গুনতে হবে, সেটা কলমের ক্ষেত্রে হোক বা রো এর ক্ষেত্রে, মানে ভি লুকআপের ক্ষেত্রে হোক বা এইচ লুকআপের ক্ষেত্রে। ডেজিগনেশন থেকে কত নম্বর রোতে রয়েছে? 1 2, মানে 2 নম্বর রোতে রয়েছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে 2, এখানে দেখো ফর্মুলা বক্সে 2 এসছে, কমা 0 ফর ট্রু ভ্যালু, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানেও নট অ্যাপ্লিকেবল এলো। এখানেও আমি যদি ডেটা ভ্যালিডেশন করে দিই, ঠিক আছে, এখানে গিয়ে ডেটাতে গেলাম, ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশন, এনি ভ্যালুর বদলে লিস্ট, ঠিক আছে। সোর্স আমার কি? ডেজিগনেশনের সোর্সটা পুরো, কন্ট্রোল শিফট, এইটার সাইড অ্যারো, ঠিক আছে, ওকে। এবার যারটা দিচ্ছি এলো, বিডিএম এর স্যালারি কত, ডেভেলপারের স্যালারি কত, অ্যাকাউন্টেন্টের স্যালারি কত। বোঝা গেল জিনিসটা কি হলো? এইটা গেল ভি লুকআপ আর এইচ লুকআপ, বোঝা গেছে এইটুকুনি। আচ্ছা, যেহেতু দুটো ফর্মুলা আজকে করা হচ্ছে, আমি আজকে ইন্ডেক্স ম্যাচটা দেখাবো না, কেননা দুটো ফর্মুলার পর 3 নম্বর ফর্মুলাতে গুলিয়ে যাবে। ইন্ডেক্স ম্যাচ এমন একটা ফর্মুলা, ওটা একটু বড় ফর্মুলা, বোঝাতে গেলে গুলিয়ে যায়।